আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যখন জিনেরা শুনেছিল তারা বলেছিল আমরা এক আজীব কিতাব শুনেছি। আজকে দেশে খুন, রাহাজারি, জিনা, ব্যভিচার, হত্যা, দর্শন এগুলির মূলে হলো আজকে কোরআন দিয়ে রাষ্ট্র অথবা দেশ পরিচালিত না হওয়া। সময়ের দাবি আজকে কোরআনের কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। কোরআন দিয়ে যদি দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত হয় তাহলে হত্যা, দর্শন, খুন, রাহাজারি, মারামারি, জিনা, ব্যভিচার, আপনার দর্শনের সেঞ্চুরি উদযাপন বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলে? এক সময় তারা চেয়েছিল, ওই নবীর আমলে তারা চেয়েছিল তাদের মুখের ফুৎকারে আল্লাহ নূরকে নির্বাপিত করে দিবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তিনি না তার নূরকে প্রজ্বলিত করবেন, প্রসারিত করবেন এবং প্রস্ফুটিত করবেন। ইনশাআল্লাহ আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আলেম সমাজ, আলেম উলামা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসছেন, সেই দিন বেশি দূরে নয়। এই কোরআনের সমাজ, হাদিসের সমাজ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রেখে যাওয়া দিন এবং দিনের ব্যবস্থা আমরা এই সমাজে দেখতে পাবো। কারণ আমরা জানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রপ্রধান কায়েম হওয়ার পরে সানা থেকে আপনার হাজারামাউত পর্যন্ত 1000 মাইল দীর্ঘ রাস্তা যদি কোন সুন্দরী রমণী পায়ে হেঁটে স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে রাস্তার অমাবস্যা অন্ধকারে রাস্তা পার হতো, তার কাছে আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো কিছুর ভয় ছিল না। আজকে যদি আমি প্রশ্ন রাখতে চাই, সেই কোরআন দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হয়, সেই রকম একটা রাষ্ট্র, সেই রকম একটা সমাজ এই দেশে কি প্রতিষ্ঠিত হবে না? হবে। হবে কিনা? হবে ইনশাআল্লাহ। আজকে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, মানুষদেরকে যদি আপনার যে সকল অবক্ষয় আমাদের নৈতিকতার সৃষ্টি হয়েছে, এই অবক্ষয় থেকে যদি আমাদেরকে ফিরে আসতে হয়, কোরআনের সমাজ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিদায়ের ভাষণে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখেছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা আমার সুন্নাত। সুতরাং আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কাছে আবার ফিরে আসতে হবে, তাহলে আমরা একটি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাআল্লাহ এই উপহার দিতে পারবো। আমরা আজকের প্রধান অতিথির প্রতিনিধি হিসাবে ওনার সুযোগ্য সন্তানের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, এই মাদ্রাসা কমপ্লেক্সকে পেট্রোনার যদি ধর্ম মন্ত্রণালয় থেকে করা হয়, এইখান থেকে হাজার হাজার দ্বীনি শিক্ষক এবং দেশকে নৈতিকতাপূর্ণ দেশ গড়ার জন্য তার কারিগর হবে। সুতরাং সরকারের অনেকগুলি আপনার আছে, প্রজেক্ট আছে, এই মাদ্রাসাটাকে সরকারি করারও আছে আপনার সমাজ কল্যাণের মাধ্যমে। তিনি উদ্যোগ নেবেন, আমরা মনে করি এই মাদ্রাসার যাবতীয় খরচ সরকারের মাধ্যমে পরিচালিত হবে। সেইটা যদি হয় তাহলে এই মাদ্রাসার শিক্ষকদেরকে আর মানুষের দ্বারে হাত থাকতে হবে না, ছাত্রদেরকে মানুষের দ্বারা দুয়ারে যেতে হবে না, এই আশাবাদ ব্যক্ত করে এবং প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে আমি এই দাবি উপস্থাপন করে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।